হচ্ছিল বাতাসের সাথে একটা অদ্ভুত পচা গন্ধ ভেসে আসছে, ঠিক যেন অনেক পুরনো বদ্ধ কোনো স্যাঁতস্যাঁতে ঘরের গন্ধ। হঠাৎ আমার ঠিক কানের পাশ থেকে সেই খুটখুটে অন্ধকারের ভেতর থেকে এক হাড়হিম গলা, গ্যাস গ্যাসে গলা ভেসে এলো। কি মশাই, কোথা থেকে আসা হচ্ছে? এখানে নতুন মনে হচ্ছে। আমি চমকে প্রায় লাফিয়ে উঠলাম। ভয়ের চোটে হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। গলার কাছে দলা পাকিয়ে এলো একটা আর্তনাদ। এতক্ষণ আমি এখানে বসে আছি, অথচ টেরই পাইনি আমার ঠিক পাশেই অন্ধকারে কেউ একজন বসেছিল। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। সাহস সঞ্চয় করে ঘাড় ঘুরিয়ে তাকালাম। ঠিক তখনই আকাশে একটা তীব্র বিদ্যুতের ঝিলিক মারল। আর সেই 1 সেকেন্ডের আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। অন্ধকারের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে এক লোক। লিকলিকে হাড় চেহারা, গায়ের চামড়া যেন হাড়ের সাথে লিপটে আছে। পরনে একটা শতছিন্ন নোংরা ন্যাকড়া। কোটরগত চোখ দুটোর নিচে গভীর কালশিটে, যেন কত শতাব্দী ধরে সে ঘুমায়নি। লোকটার গায়ের রং অস্বাভাবিক ফ্যাকাশে, যেন শরীরে এক ফোঁটাও রক্ত নেই। ভাটার মতো জল জলে ঘোলাটে চোখে সে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমি ঝোঁক গিলে কাঁপা কাঁপা গলায় বললাম, আমি আসছি কুসুমপুর থেকে। এখানে আমার মামাতো ভাই অনিমেষের বাড়ি যাব, কিন্তু বাইরে যা দুর্যোগ, তাই ভাবলাম। লোকটা আমার কথা শেষ হতে না দিয়েই ফিস ফিস করে বলল, তা বেশ বেশ, কিন্তু আপনি এত রাতে একা একা এখানে বসে আছেন, কোনো সমস্যা নেই তো? মানে বলছিলাম, তিনারা এখানে থাকেন তো, তাই সাবধান। কথাটা বলেই লোকটা অদ্ভুতভাবে চুপ করে গেল। আমি বেশ ঘাবড়ে গেলাম। পিনারা বলতেও কাকে বোঝাচ্ছে? আর লোকটার গলার স্বরটাও কেমন যেন অস্বাভাবিক। হাওয়ায় সেই পচা গন্ধটা যেন হঠাৎ করে আরো তীব্র হয়ে উঠল। আমি ঘামতে শুরু করলাম। পিনারা বলতে আপনি কাদের কথা বলছেন? আর আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন মশাই? আমি কিছুটা বিরক্তি আর অনেকটা ভয় মিশিয়ে জিজ্ঞেস করলাম। লোকটা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ সব চুপচাপ, শুধু চালের ওপর বৃষ্টির একটানা শব্দ। তারপর হঠাৎ লোকটা খিক খিক করে হেসে উঠল। সে হাসি আর থামে না, যেন শুকনো পাতার ওপর দিয়ে সাপ হেঁটে গেলে বা শুকনো হাড়ের ওপর হাড় খসলে যেমন খসখসে শব্দ হয়, ঠিক তেমন। হাসতে হাসতে সে বলে উঠল, তিনারা বোঝেন না বাবু, তিনাদের নাম যে রাতে নিতে নেই। আপনি এখানে আছেন জানলে আমাকেও যে তিনাদের দলে টেনে নিয়ে দল ভারী করবে। ওরা তো সব গাছে গাছে ঝুলে আছে আপনারই অপেক্ষায়। আমার তখন ভয়ে হাত পা অবশ হয়ে আসছে। প্রথমে ভেবেছিলাম লোকটা হয়তো কোনো বদ্ধ পাগল, রাতের বেলা এখানে এসে জুটেছে, কিন্তু এখন মনে হচ্ছে অন্য কিছু। লোকটার চোখের দৃষ্টি স্বাভাবিক মানুষের মতো নয়, তাকে কোনো পলক পড়ছে না। আমি আর এক মুহূর্ত ওখানে থাকা নিরাপদ মনে করলাম না। মনে মনে বললাম, রাত্রির বেলা এক পাগলের পাল্লায় পড়েছি নাকি কোনো অশরীরী কে জানে। এখান থেকে পালানোই বুদ্ধিমানের কাজ। হঠাৎ লোকটা হাসি থামিয়ে সোজা হয়ে বসল। তার লম্বা হাড্ডিসার আঙ্গুলগুলো দিয়ে আমার দিকে ইশারা করে ফিস ফিস করে বলল,
হ্যাঁ, ওই দেখুন তিনারা আসছেন বাবু। গন্ধ পাচ্ছেন না? কাঁচা মাংসের গন্ধ। আমি আতঙ্কে চারপাশে তাকালাম। ছাউনির ঠিক পিছনেই যে ঘন জঙ্গলটা শুরু হয়েছে, সেখান থেকে খসখস শব্দ ভেসে আসছে, যেন ভারী কিছু বা কেউ শুকনো পাতার কাদার উপর দিয়ে পা টেনে টেনে হেঁটে আসছে। বাতাসের গন্ধে একটা পচা ভ্যাপসা ভাব, ঠিক মরা পশুর পচা গন্ধের মতো। আমার কপাল বেয়ে তখন এই শীতেও তর তর করে ঘাম ঝরছে। কলিজাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। না, এখানে আর এক মুহূর্ত নয়। আমি ব্যাগ তোড়াক করে উঠে দাঁড়ালাম। বৃষ্টির মধ্যেই অন্ধকারের দিকে, যেদিকে রাস্তা বলে মনে হলো, সেদিকে হাঁটতে শুরু করলাম। লোকটা আমাকে আটকানোর কোনো চেষ্টা করলো না, শুধু ওখানেই বসে রইল। আর পেছন থেকে তার সেই হাড় হিম করা খিক হাসিটা রাতের বাতাস চিরে আমার কানে ভেসে আসতে লাগলো। সামনে তাকালাম, একটা সরু কাঁচা রাস্তা জঙ্গল চিরে ভেতরে চলে গেছে। ঘুটঘুটে অন্ধকার, নিজের হাতটাও দেখা যায় না। কিন্তু ওই ছাউনির নিচে ওই লোকটার সাথে থাকার চেয়ে এই অজানা জঙ্গল অনেক ভালো মনে হলো। রাস্তা দিয়ে প্রায় দৌড়াচ্ছি আমি। কাদা ছিটকে সারা গায়ে লাগছে। আকাশে মেঘের গর্জন আর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা অচেনা সব পেঁচা আর বাদুড়ের শব্দ পরিবেশটাকে বিভীষিকাময় করে তুলেছে। আমি ভূত প্রেতে তেমন বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাতে জঙ্গলের মাঝ রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার বদ্ধমূল ধারণা হলো আমার ঠিক পেছনেই কেউ হাঁটছে। আমি দাঁড়ালে সেও দাঁড়ায়, আমি হাঁটলে সেও হাঁটে। ঘাড়ের কাছে কার যেন ঠান্ডা নিঃশ্বাস টের পাচ্ছিলাম, ঠিক যেন সেই লোকটার গায়ের পচা গন্ধটা আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। চায়ের দোকানে পিন পতন নিস্তব্ধতা, নেবলার বল্টু